নবদ্বীপ বিহারী গৌর হরি, আমাদের ঘরের ভগবান গৌর হরি। মনে রাখবেন মা, আমরা যতজন গান শুনতে এসেছি বা আমরা গান গাইতে এসেছি, সবার কিন্তু একটাই উদ্দেশ্য, ভগবান ভাগবত প্রেম লাভ করা। যে মানুষগুলো বাড়ি বাড়ি আমাদেরকে দেখছে, তারা ছুটি ছুটি আসবে কেন? একটাই উদ্দেশ্য, ভাগবত প্রেম, ভগবানের প্রেম লাভ করা। কিন্তু শাস্ত্রে বলছে, কৃষ্ণ যদি ফিরেন কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। হরি বল, হরি বল। যার জন্য আপনারা ছুটি এসেছেন, যার জন্য আমরা ছুটি ছুটি বেড়াচ্ছি, রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য প্রচারের জন্য, রাধা কৃষ্ণের প্রেম মাহাত্ম্য জানার জন্য। সেই কৃষ্ণ বাবা এক জায়গাতে কিন্তু বড় কৃপণ, আর কৃষ্ণ কিন্তু আসল জায়গাতেই বড় কৃপণ। কেমন কৃপণ না, কৃষ্ণকে যদি বলেন ভগবান আমার একতলা বাড়িটা দোতলা করে দাও, তো ভগবান বলবে যা বাবা তাই দিলাম, তোরা সন্তুষ্ট থাক। যদি বলেন আমার ছেলেটার একটা চাকরি, মেয়েটার একটা ভালো করে বিবাহ, সেটা দিয়ে দেবে বাবা। কিন্তু কৃষ্ণকে যদি বলা হয়, কৃষ্ণ যে প্রেমটা তুমি রাধারানীকে দিয়েছো, যে প্রেম তুমি রাধারানীর মধ্যে মিলিয়ে দিয়েছো, যার জন্য তুমি পাগল হয়েছো, যার জন্য আজও মানুষ রাধা 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 রাধা। মুই পিতদাস রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্প যদি ভজই আমারই বিফলে ভজনাতা। তাহলে প্রেমটা তুমি এমন দিয়েছো যে রাধারানীকে ভজনা না করে যদি কেউ কৃষ্ণ ভজনা করে, তবে কোনোদিন কৃষ্ণকে পাবে না। গোবিন্দ, সারা রাত জেগে তোমার নাম শুনবো, সারা জীবন, কিন্তু ভগবান ওই রাধারানীর প্রেমটা যদি কিঞ্চিত মাত্র আমাকে দাও। কৃষ্ণ কিন্তু ওই জায়গায় বড় কৃপণ, বলবে সব হবে, কিন্তু ওই প্রেমটা দেওয়া যাবে না। প্রেমটা তো শুধু আমার ওই রাধার জন্যই রাখা আছে, ওটা তো কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, আমাদের প্রমাণ দেখুন, আমার ছেলেকে যতটা আদর করে ভালোবাসি, চুম্বন দিয়ে আস্বাদন পাই, চুম্বন দিয়ে মনে তৃপ্তি হয়। পাশের বাড়ির ছেলেটাকে আদর করে ভালোবেসে চুম্বন দিয়ে সেই তৃপ্তিটা করতে পারবো? পারবো না। যেজন পাশের বাড়ির ছেলেটাকে নিজের ছেলের মতো দেখতে পারবে, সেই তো মহৎ, সেই তো বড়, সেই তো শ্রেষ্ঠ। তাহলে অবতারের সার গোড়া অবতার কেন বলা হলো গৌর হরি? এই জায়গাতে আমার বড় হয়ে গেল। কৃষ্ণ যেটা দিতে পারলো না, আমার ঘরের ভগবান, আপনাদের কাছের ভগবান, আপনারা কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী। সামনেই নবদ্বীপ, নবদ্বীপ বিহারী, নদিয়া জেলায় আপনারা বসে আছেন, নদিয়া জেলার মানুষ। এই নদিয়া জেলাতে কৃপা করে, দয়া করে ভগবান আমাদের মতো সামান্য মানুষ হয়ে আপন প্রেমের ভান্ডার থেকে প্রেম বিতরণ করে দিয়ে গেলেন। হে মশাই অতি গোরা, সুমধুরু হাসু থোড়া। ভগবান কৃষ্ণ তো শুধু বধ করে দিয়ে গেছে, তাই না? খুনি মারামারি, ফুটো ফুটি। আচ্ছা, গৌর ভগবান কাউকে দেখেছেন আঘাত করেছে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দ্রে। শ্রী রাধার মহিমা প্রেম রস সেবা জগতে জানাতো কে? আমার গৌর হরি দয়া করে কৃপা করে যদি না আসতো বাবা, তাহলে রাধা কৃষ্ণের প্রেম মাধুর্যটা কোনজন জানাতো? আমার গৌর হরি দয়া করে কৃপা করে আমাদের সামনে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো পতিত গুলোকে উদ্ধার করার জন্য। হরি বল, হরি বল। তাকে সর্বপ্রথম আদানলম্বিত ভুজ যিনি, তাকে সর্বপ্রথম ডাকতে হবে। যদি কারো গৌর কৃপা না হয় বাবা, মনে রাখবেন প্রত্যেকটা মানুষের জীবনে, প্রতিটা, আমার বলুন, এদের বলুন, আপনাদের বলুন, আপনারা তো আমার বাবা মায়ের বয়সী,
আপনাদের কৃপা যদি আমার উপর বর্ষিত না হয়, মা বাবার আশীর্বাদ যদি জগতে কারো না থাকে, সে যতই ভগবানকে ডাকুক, যতই ভগবানকে ডাকুক, যতই ঈশ্বরকে ডাকুক, কোনোদিন কিন্তু সাড়া পাবেন না। ভগবান কৃষ্ণ নিজ মুখে বলে দিয়েছেন, আগে ঘরের মা বাবাকে ভক্তি করো, আগে ঘরের মা বাবাকে ভালোবাসো, যিনি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যিনি রাত নেই দিন নেই পরিশ্রম করে তোমার মুখে অন্ন জুগিয়েছেন, সেই মা বাবাকে ভক্তি করো। তারপর শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপর ভগবান, আমি সর্বশেষে। তাই সর্বপ্রথম যদি আমার ঘরের ঠাকুর ধরেন, ঘরের তুলসী গাছটা জল পাচ্ছে না, আর আমি বৃন্দাবনে গিয়ে একাদশী পালন করছি, নিয়ম মাস পালন করছি, ভক্তদের সেবা করাচ্ছি, হবে? আগে ঘরের তুলসী গাছটাকে যত্ন করে ভালোবেসে বড় করতে হবে, ধূপ সন্ধে দেখাতে হবে। তেমনি আমার গৌরকে ভজনা না করে যদি আমার কৃষ্ণ ভজনা হয়, মা, কোনদিন তার কৃষ্ণ কৃপা হবে না। তাই গৌর হরিবল হরিবল। আজকে আমার সেই গৌর হরি, গৌরচন্দ্রের স্নিগ্ধ পিমপুত্র কিরণাবলী বা পদাবলী হলো গৌরচন্দ্রিকা বা কৃষ্ণ লীলার ভূমিকা। সেই গৌরহরি আজকে ভাবিত হয়েছে। গৌরহরি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন, কখনো বা রাধা ভাবে বিভাবিত হন। তো আজকে গৌরহরি আমার রাধা ভাবে বিভাবিত হয়েছেন। আর মেয়েদের একটা স্বভাব আছে, দেখবেন হাসা। হাসেন তো নাকি? আমি তো কারণে অকারণে হাসি, যে জন্য বললাম, মেয়েরা দেখবেন অল্প কিছু কারণ হলে একটু হেসে দেয়, হেসে দেয় না? তাহলে মেয়েদের স্বভাব হচ্ছে হাসি। আমার রাধারানীর মুখ দিয়ে ছিল বড় হাসি হাসি। আজকে সেই ভাবকে মনে করে আজকে মহাপ্রভু আমার সুমধুর হাসো ধরা। এটা হিন্দি সংস্কৃত সব মিলিয়ে পদাবলী তো। সায়ে সায়ে কথাটা কোথা থেকে এসেছে? হিন্দি থেকে। হামসে সে থেকে সায়ে। হিন্দি আর সংস্কৃতি পাশাপাশি রাখবেন। আমরা যখন পড়াশোনা করতাম দেখতাম অনেকটাই এক, লেখাগুলো দেখবেন অনেকটাই আরবি ভাষা, আর আমাদের সংস্কৃতি দেখবেন লেখাগুলো অনেকটাই এক। তো হিন্দি আর সংস্কৃত কাছাকাছি, একদম কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, কিছু কিছু আলাদা। তো সেই থেকে সেই কথাটা এসছে, হেমু সাই অতি গোরা সুমধুর হাসো থোড়া। জগজন নয়ন আনন্দ, জগৎকে আনন্দ দেওয়ার জন্য আজকে সূর্য পূজার ছলে আজকে মহাপ্রভু আমার সেই রাধা ভাবকে অঙ্গীকার করে আজকে সুন্দর করে হাসে হরিবল। আচ্ছা মা, দেখবেন একটা চাচির পুতুল করবেন, চাচির পুতুল করে যদি হাতটা খান তাও দেখবেন মিষ্টি একই স্বাদ, যদি পাটা খান তাও দেখবেন একই স্বাদ, যদি মুন্ডুটা খান তাও একই স্বাদ। তেমন গৌরহরির আমার যাই আর সাধন করেন না কেন, যেন প্রীতির হরিবল। প্রীতি মানে কিন্তু এই আমাদের অলিগলি প্রীতি নয়, বলে না, বড় প্রীতি হয়েছে গো হরিবল হরিবল। এখন ঘরে চাল নেই, চুলো নেই, ছেলে মেয়েদের প্রীতিটা খুব বেড়ে গেছে। রাধে একটা মিছরির টুকরো আর একটা ফিটকিরির টুকরো পাশাপাশি রাখবেন, দেখবেন মিছরির টুকরো আর ফিটকিরির টুকরো দেখতে কিন্তু এক লাগবে, কিন্তু যখন মিছরির টুকরোটা শিলে বেটে ভালো করে শরবত করে খাবেন তখন সুস্বাদু কি। আর ফিটকারির টুকরোটা শরবত করে খেতে পারবেন, হরিবল। সেই প্রীতি আর এই প্রীতি এক নয় গো, যেন প্রেমের প্রীতি মুরতি, যেন প্রেমের প্রীতি মুরতি। এই যে দেখছো না নিমাইকে, যেন রাই কানো এক আকৃতি প্রীতি মুরতি হরিবল। যেন রাই কানো যেন প্রীতি মুরতি। জানো না দাদা, তুমি আজকে নতুন জানছো যে নিমাই রায় আর রাই কানু। বলো না বলো না, কাউকে বলো না। আজ এক আকৃতি প্রীতির মুরতি। ওই দেখো রাই আর কানু এক আকৃতি, যেন প্রীতি মুরতি। ওই জগজন নয়ন আনন্দ, ওই
গজন নয়ন আনন্দ। ও গদাধর, গদাধর, এদিকে এসো। শোনো, আজকে তোমাকে বলে বলছি, সবাই তো আর মহাপ্রভুর ভাবটা বুঝবে না গো। হ্যাঁ গো, সবাই কি সবার ভাব বোঝে? সবাই মনে করবে নিমাই হয়তো পাগল হয়ে গেছে। এক কাজ করো, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দাও, কারণ সবার ভাগ্যে নিমাইয়ের ভাবটা জুটবেও না, আর যারা আবার দেখবে তারা আবার এই ভাবটার মর্ম বুঝবে না। সবকিছু ব্যাপার আছে তোমার, কি বলেন? সবাই কি সবার মর্মটা বোঝে? এক কাজ করো, বাড়ি থেকে দরজাটা বন্ধ করে দাও। আজকে কিন্তু আমাদের নিমাইয়ে সেই সূর্য পূজার কথা মনে হয়েছে। এবার সূর্য পূজার কথা মনে করে আজকে মহাপ্রভু করছে কি, আরে আজও কি আজও কি নবদ্বীপ চন্দ্র আমার গোরা আজ কি নবদ্বীপ চন্দ্র। আমার গোরা আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। আমার গোরা আজ কি নবদ্বীপ চন্দ্র। ওই না কামিনী আমার আমার গো ভাবনি দি আমার আমার গোরা ভাবনি দি গোরা। ওই না কামিনী কাম কলিত কচ্ছ মানস ওই না কামিনী কাম গলিতে বুঝি ও মানস কামিনী রাধে, পদাবলীগুলো বুঝতে হবে। কামিনী মানে এখানে কাকে বলা হয়েছে? শ্রীমতী রাধাকে। আচ্ছা দেখবেন, আমরা শাড়ি পরেছি কোন দিকে গো মা? বাম দিকে। আর দক্ষিণ ভারতীয় নারীরা কোন দিকে পরে? ডান দিকে। আমার রাধারানী পড়তো ডান দিকে। আজকে রাধারানীর ভাব অনুসরণ করে আজকে আমার গৌরহরি কামিনী কামিনী শুধু কি বলছে মুখে? রাধা রাধা রাধা, আর বাইরে থেকে গদাধর দরজাটা বন্ধ করে দিয়েছে। কামিনী কামা কলিত তচ মানস ওনা কামিনী কাম গলিতে তুচ্ছ মানুষ গতি আজ গজ জিনি মন্দ। আজ গতি আজ গজ যিনি মন্দ। আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। ইহারে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। আরে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। ইহারে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। আজকে যেমন রাধারানী শাড়ি পরতো, তেমন নীল রঙের একটা শাড়ি পরে আমার গৌরহরি সেই সূর্য পূজার কথা মনে করে করছে কি না, ধীরে ধীরে গমন করছে। কিছু মনে করবেন না মা। দেখবেন যারা বনিদি ঘরের মেয়ে হয়,
ভগবানের কাছে সবাই সমান, কিন্তু ওই যে বললাম প্রথমে কিছু মনে করবেন না, যারা বনেদি আমি ঘরের মেয়ে হয়, বনেদি ঘরের বউ হয়, তাদের দেখবেন চলন বলন, কথা বলা বলুন, চলা বলুন, সবকিছু দেখলেই বোঝা যায় যে এই মেয়েটি হচ্ছে বনেদি ঘরের বউ, বনেদি ঘরের মেয়ে। আবার যখন বস্তির মেয়েরা কথা বলে, হাই কথা বলে, এবার বনেদি ঘরের মেয়েরা কি এরকম করে কথা বলে গো? হ্যাঁ, বলে না। আজকে মহাপ্রভু কিন্তু সেটাই বুঝিয়েছেন যে রাধারানী রাজার মেয়ে, রাজার ঘরের বউ। তাই যখন কথা বলছেন কি বলছে? রাধা 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 রাধা, এই ভাব কিন্তু সবাই বুঝবে না। রাধা রাধা রাধা। গদাধর গদাধর, একবার দরজাটা খুলে একবার নিমাইয়ের মুখে কানটা দিয়ে দেখো তো আজকে নিমাই কি কথা বলছে। শ্রীবাস আর গদাধর চুপি চুপি গিয়েছে, চুপি চুপি গিয়ে কানটা পেতে শুনছে রাধা 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 রাধা। সেই সূর্য পূজার জন্য মনে করে আজ মা যদি নাহি পুনা, হরি বল হরি বল। আবার ভাবনি আমার 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 যারা ও নমাজ নগে প্রভু বসনে আবৃত তনু। এবার বসনে নিজেকে আবৃত করেছে গো। ওই যে বললাম দক্ষিণ ভারতীয় নারীদের মতন আমার গৌর হরিয়ারকে শাড়ি পরেছে, কিসের জন্য? ওই না পুজিব। কিসের জন্য? পুজিব আহারে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র, আরে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আহারে আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র। সূর্য পূজা, সূর্য পূজা। সূর মানে এখানে সূর্য বোঝানো হয়েছে, লেখা আছে পরিষ্কার, সূর মানে সূর্য পূজা। তাহলে মহাপ্রভু এবার বলছে কি, আমরা সূর্য পূজা করার জন্য আমার এই ভাব, তাই তোমরা সমস্ত নদীয়াবাসী আজকে সূর্য পূজা করার জন্য চলে যাই। কোথায়? আমরা চলে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। ওই না পুজিব দিনমণি, পুজিব দিনমণি, আমি পুরাবো বাসনা। আমরা পুজিব দিন মনে, ওই না পুজিব দিন মনে, ওই না পুরাবো বাসনা বাসনা। আমরা পুজিব দিনমণি, আমরা পুরাব বাসনা বাসনা। সূর্য পূজা করতে চলো ওগো যত ব্রজের বালা। ওনা সূর্য পূজা করিতে চালো ও ওই না যত বজমালা মালা, চলে যায় তারা সারি সারি চলে যায়, তারা
তারা সারি সারি চলে যায় সূর্য পূজা যাবে বলে সারি সারি তারা সূর্য পূজা করবে বলে সারি সারি চলে যায় আরে নাগরি সারি সারি চলে যায় যার নাগরি সারি সারি চলে ওই যায় নদিয়ার নাগরী চলে যত ব্রজমালা নদিয়া নাগরে 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 চলে যত ব্রজমালা তারা সারি সারি চলে যায় সূর্য পূজা করতে চলে ওই যত ব্রজবালা বালা গো বাসুদেব ঘোষে কহে মনে রবিরা মনে রবিলা আরে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশ করিলে ও কাজ আহা করিলা ব্রো কাশ রে এ ওরে মধ্যাহ্ন লীলা করিল কাজ রে আহা মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল কাজ রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে করিল করিলা প্রকাশ করিল মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে করিল মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে করিল মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে এ মধ্যাহ্ন লীলা করিল মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে এ মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা করিলা প্রকাশ রে মধ্যাহ্ন লীলা করিল রে মধ্যাহ্ন লীলা জানি তাই যে রাধেশ্যাম
হরে কৃষ্ণ। এতক্ষণ ছিলাম গৌরচন্দিকায়, চলুন আমরা সবার মনকে একত্রিত করে নিয়ে যাই সেই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। আজ বৃন্দাবনে গিয়ে আমরা সাধন করব শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাই চলুন সবার মনকে একত্রিত করে নিয়ে যাই সেই মধুময় শ্রীধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম। তাই যারা যারা বৃন্দাবন যাবেন না একটু জোর করে উলু ধ্বনিটা দেন। রাধে রাধে। হরি বল, হরি বল। কত কীর্তন শুনছেন একবার দেখে নিলাম। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। সবাই হাত তুলে, সবাই হাত তুলে করতালি দিয়ে। সবাই হাত তুলে। রাধে নিতাই গৌর হরি বল। ভজ শ্যাম ভজ ভজ কৃষ্ণ ভজ রে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে। ভজ শ্যাম ভজ রে, ভজ কৃষ্ণ ভজ রে। ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে। ভজ শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে। ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ রে। ভজ শ্যাম ভজ রে, 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 ভজ কৃষ্ণ ভজ রে। নিতাই গৌর হরি বল। সবাই উলু ধ্বনি, একবার উলু ধ্বনি। वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है। वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है। वृंदावन में राधा कुंज गलन में राधा रानी। ओ वृंदावन में राधा गुल में राधा रानी है। ओ वृंदावन में राधा कुंज गलन में राधा रानी है। वृंदावन में राधा गुल में राधा रानी है। राधा 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 बरसाने वाली राधा। ओ राधा 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 बरसाने वाली राधा। राधा 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 बरसाने वाली राधा। ओ राधा 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 बरसाने वाली राधा। विश्व भानु रानी राधे भजो रे। भजो श्याम भजो रे, भजो कृष्ण भजो रे। भज श्याम भज रे, भज कृष्ण भज रे। भज श्याम भज रे, भज कृष्ण भज रे। भज श्याम भज रे, भज कृष्ण भज रे। निताई गौर हरि बोल।
श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी है श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी है श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी ओ श्याम कुंड में राधा राधा कुंड में राधा रानी है राधा 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 बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा भानु रानी राधे भजो रे भज श्याम भजो रे भज कृष्ण भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे जमुना में राधा कुंज गलन में राधा रानी है जमुना में राधा कुंजन में राधा रानी है जमुना में राधा कुंज गलन में राधा रानी ओ जमुना में राधा कुंज में राधा रानी है राधा 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 बरसाने वाली राधा ओ राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा 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 बरसाने वाली राधा भानु रानी राधे भजो रे भज श्याम भज रे भज कृष्ण भज 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 रे श्याम भज रे भज कृष्ण भज रे भज श्याम भज रे भज कृष्ण भज रे बल वृंदावन धाम की जय राधा रानी की जय श्याम सुंदर की जय हरिवासुर की जय भक्त वृंद की जय হরিনাম যজ্ঞ কি জয় সকলের নামে জয় ধ্বনি দিয়ে এসেছি আজ মধুময় শ্রী ধাম বৃন্দাবন ধাম। তার আগে বলি আজকে এত বড় মহতি হরিবাসুর রাধে এত এত ভক্তের সেবার আয়োজন যিনি করেছেন ভগবান তাকে পাঠিয়েছেন দূত হিসাবে। দেখুন তিনি নিজের উপকার করছেন সঙ্গে আর 10 জনের উপকার করছেন। এত বড় হরিবাসরের তিনি আয়োজন করেছেন আমাদের মতো অধমারাই সেখানে গাইতে পাচ্ছি আপনারা আসছেন নাম শুনছেন ওই যে বললাম কৃপা পাওয়ার জন্য ভগবত প্রেম পাওয়ার জন্য সবাই ছুটে আসছে। তিনি এত বড় একটা মন নিয়ে এত বড় একটা মহতি হরিবাসর করেছেন কিসের জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন ভগবানের কাছাকাছি একটু যাওয়ার। ধনী জগতে সবার আছে টাকা পয়সা জগতে সবার আছে কিন্তু মনটা এই জগতে খুব কম মানুষের আছে। একদম এই বয়সে সে এক্সপিরিয়েন্সে দেখলাম মনটা খুব কম সংখ্যক মানুষের আছে। তাই গৌর হরি বল ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ভগবান ধন দিতেও জানে কাটতেও জানে। তো যাই হোক যিনি এত বড় একটা মহতি হরিবাসরের আয়োজন করেছি ভগবানের কাছে প্রার্থনা করি তাকে ভালো রাখুন সুস্থ রাখুন তার সংসারে মঙ্গল হোক ভালো থাকুন। আর আপনারাও সবাই যারা যারা গান শুনছেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মানিক বিশ্বাস মহাশয় উনি এত বড় হরিবাসরের আয়োজন করেছেন। ওই যে বললাম আমাদেরকেও এনে দিয়েছেন আপনাদেরকেও কৃপা করে এখানে গান শোনার জন্য এসেছেন সবাই। ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ ধন্য আর ওনার জন্য ভগবানের কাছে আমার তরফ থেকে প্রার্থনা রইল উনি ভালো থাকুন সুস্থ থাকুন ভগবত ভগবত কৃপা পান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। এটা বলে রাখি এটা উনি বলেছেন ফেসবুক গিফট। আমার সাথে ফেসবুকে নিয়মিত থাকেন এটা বলছেন যে উনি ফেসবুক গিফট করেছেন তাও ভালো। যাই হোক এই গিফটটা পেয়ে আমি খুব আনন্দিত।
হৃদয় গৌর হরি বল হরি বল। তাই দেখি আজকে বৃন্দাবনের পরিবেশটি কেমন। আজকে মধুরসী বৃন্দাবন ধাম। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, আটটি সখীকে নিয়ে আজকে রাধারানী আমার কথোপকথন করছেন। এবার একটু আস্তে, একটু আস্তে। রাধারানী আমার কথোপকথন করছেন কিসের কথা? আপন সাধনের কথা, আপন ভজনের কথা। তা আজকে ললিতের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছেন না, সকালে সকালে গোধন গোধন লইয়া সকালে গোধন লইয়া বাবা আজ গোঠে গেল বিনোদিয়া। আরে আরে সকালে সকালে গোধন গোধন লইয়া কিবা সকালে গোধন লইয়া নন গেল ও সকালে ও গোধন লইয়া সকালে গোধন লইয়া সখী আমার ভাগ্যে হলো না রে। সুখী বলে হরি আমার ভাগ্যে হলো না রে। বলে মধু ও বোধন দর্শন হলো না রে। প্রাণ মধু বধুর বদন দর্শন করা বধুর বদন বধন দর্শন হলো না রে। সুখী আমার নেছে 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 গোঠে গেল আমার এমন আমার এমন ভাগ্য পোড়া সখী বধূ বধুর বদন দর্শন করা আমার বধূ বধুর বদন
দর্শন হলো না রে। সখী নেচে 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 গোঠে গেল বধুর বধুর বদ দর্শন হলো না রে। সখী আমার মন ভাগ্য মন্দ বধুর বদন দর্শন হলো না রে। এমন এমন আমার ভাগ্য মন্দ ভাগ্যে আমার ভাগ্যে হলো না রে। সখী বধূ বাবা বা বধুর বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে। আমার বধূ বধুর বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে। আমি বধূ বধুর বদন দর্শন করা আমার ভাগ্যে হলো না রে। আমার মন ভাগ্য মন্দ আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে বধুর বদন দর্শন হলো না রে। আমার ভাগ্যে 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 আমার হলো না। আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে আমার হলো না রে। আমার ভাগ্যে আমার হলো না রে আমার ভাগ্যে আমার হলো না রে ভাগ্যে আমার হলো না রে আমার হলো না রে। এবার সকালে সকালে গো ধন এই না সকালে গোধন হরিবল হরিবল মধু উঠে গেল আমার বিনোদিয়া ওরে বড় মিয়া ওরে আমার বড় মিয়া রে ওরে আমার বড় মিয়া রে ওই না সকালে গো ধনু সখী গোটে গেল আমার বিনোদিয়া ভগদিয়া সিংহা বেনুর নিশা সখিরে গোবিন্দ সকালে সকালে আমায় নিশানে দিল। প্রত্যেকটা মানুষকে গোবিন্দ সকাল সকাল নিশান দিয়ে দিচ্ছে যে সময় হয়ে গেছে। আমি যেমন নবলক্ষ নিয়ে গোচারণে যাচ্ছি, তোমাদেরও 9টা লক্ষ্য শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং বিষ্ণুপাদ সেবনং অর্চনং সক্ষদাস্মাত্মে নিবেদনং। এই 9টা লক্ষ্যকে নিয়ে তোমরাও এগিয়ে এসো আমার সঙ্গে। ওরে সখী রে সকাল বেলায় আমারে পরানো বধূ আমার দরজার সামনে দিকে পেরিয়ে গেল পেরিয়ে যখন গেল গতিয়া সিংহা ও গো বেনুরো সলে গো
সিংহা বেনু রনি শনে গো দিয়া সিংহা বেনু রনি ওই না গুরুজনার আঙিনাতে সখী রে আমি না পারিলাম সখী ওই বাহির হতে ওই না গুরুজন সখী আমি না পারলাম বাগিরি গইতে আমি না হেরিলাম সখী আমি না দেখিলাম বধুর সচাঁদ ভয়ানে গো সখী রে ভাগ্য বলে একটা কথা আছে সখী ভাগ্য যদি না থাকে সামনে যদি আমার ভগবান দাঁড়িয়ে থাকে আমি দর্শন পাবো না আর ভাগ্যে যদি থাকে আমার মনে মনে এসে ভগবান দর্শন দেবে এই ভাগ্যে না থাকলে দুঃখ করো মিছে মাগো আমার কপালে যেটা নেই আমার ভাগ্যে যেটা নেই তার জন্য আমরা যতই মরিয়া হয়ে যাই না কেন কিছুই পাবো না সুখী রে আমার দরজার সামনে দিয়ে বেরিয়ে গেল অথচ আমার বধূকে আমি দেখতে পেলাম না সুখী বলি আমার ভাগ্যে হলো না সখীরে আমার ভাগ্যে হলো না রে ওগো বধুর বদ আহা ওই বধন খনি সকালে সকালে দর্শন করা ভাগ্যে হলো না আমারে বধুরে বাদা দর্শন করা বুঝি ভাগ্যে হলো না